হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনা's চ্যানেল। তো আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা মানে আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে কিছু ড্রেস দেখাবো। তো ড্রেসগুলো হচ্ছে পুজো মানে দুর্গা পুজো কালেকশন আমাদের। তো আপাতত কয়েকটা কেনা হয়েছে, যেগুলো কেনা হয়েছে সেগুলোই দেখাই। বাকি যেগুলো কিনবো, যদি মানে বাকি এরপরে যা যা কিনবো বা যেগুলো বাকি আছে কেনা, সেগুলো আমি অবশ্যই শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো আপাতত দেখাই তোমাদেরকে কি কি কিনেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে বসে পড়েছি অলরেডি সব জামা কাপড়। তো এখানে আমি কার কার জিনিস দেখাবো। কার কার বলতে হচ্ছে লাড্ডুর জামা আছে, লাড্ডুর পাপার জামা কাপড় আছে কিছু, আর কিছু আমার আছে। তো আপাতত এই কটা হয়েছে এখন কেনা। তো এই কটাই তোমাদেরকে দেখাবো। এর পরে যা কিনবো সেগুলো আবার পরে শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো, বলেই দিচ্ছি। তো চলো এখন বেশি না কথা বলে জামা কাপড়গুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে লাড্ডুকে দিয়ে শুরু করি, ঠিক আছে? তো এইগুলোকে আমি প্রথমে সাইডে রাখি। তো লাড্ডু দুর্গাপুজোর কালেকশন যা যা হয়েছে আপাতত সব কিন্তু আমি এই ঝুড়িটার মধ্যে রেখেছি। তো চলো একটা একটা করে ঝুড়ি থেকে বের করব আর তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই একটা ওর হয়েছে গেঞ্জি আর প্যান্ট, ঠিক আছে? প্রথমের গেঞ্জি আর প্যান্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে গেঞ্জিটা, ঠিক আছে? এক সেকেন্ড একটু দূরে করে দিই, তাহলে দেখাতে সুবিধা হবে। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু জিনিস একটু ইগনোর করো, মানে এগুলো আমার ছেলের সব খেলনা টেলনা আছে। তো প্রথমেই দেখাচ্ছি এই যে এই জামাটা হচ্ছে ওর গেঞ্জি, আর এই যে এটা ওর প্যান্ট, ঠিক আছে? এই যে এই জামাটার সঙ্গে এই প্যান্টটা। তো এটা ওকে দিয়েছে হচ্ছে ওর বড় ঠাম্মি, মানে বড় ঠাম্মি বলতে হচ্ছে রাজার বড় মা। তো এটা ওকে ওরা দিয়েছে দুর্গাপুজো। তারপরেরটা দেখাচ্ছি। মা ওকে এখন ঘুম পাড়াচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি, তোমরা একটু হলেও আওয়াজ পেয়েছো। তারপর নেক্সট দেখাচ্ছি এই যে এই জামাটা। তো যাই হোক, লাড্ডুকে ঘুম পাড়াচ্ছে, মা বাবাকে ডাকছিল, তাই জন্য আমি ভিডিওটা পজ করলাম। তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম যেটা এই যে এই গেঞ্জিটা। এটা কিন্তু আমি প্রথমে এই গেঞ্জিতে এটা ভেবেছিলাম হয়তো হাত, মানে পকেট থেকে আর কি হাত এরকমভাবে বেরিয়ে আছে, সেরকম কিছু ভেবেছিলাম। তারপর পরে আমি লেখাটা এখানে পড়লাম ফ্রেঞ্চ ফ্রাইজ। এই ফ্রেঞ্চ ফ্রাইজ লেখাটা পড়ে বুঝলাম এটা ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে? এগুলো ফ্রেঞ্চ ফ্রাই। তো এই গেঞ্জিটার সঙ্গে প্যান্টটা দেখিয়ে দিই তোমাদের। এই যে এই প্যান্টটা, ঠিক আছে? তো এটা ওকে দিয়েছে ওর সেজো ঠাম্মি, মানে সেজো কাকা, মানে রাজার সেজো কাকারা এই জামাটা ওকে দিয়েছে। তো এর পরেরটা দেখাই, চলো। পরে ভাঁজ করবো, দেখাতে দেখাতে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, এবার আসছি একটা ড্রেসে, সেটা হলো যেটা ছোট বাচ্চাদের ডাংরি, এই যে জাম্পস্যুট টাইপের। এই যে এইটা, এখানে আবার সামনে দেখো একটা টেডি বিয়ার, খুব সুন্দর। টেডি বিয়ারটাকে কিন্তু মনে হয় খুলে বের করা যায়, আমি এটা ঠিক জানি না, দেখছি। হ্যাঁ, টেডি বিয়ারটাকে কিন্তু পুরো সম্পূর্ণ বের করা যায়। দেখো টেডি বিয়ারটা কিন্তু বেরিয়ে এলো। তো চলো টেডি বিয়ারটাকে যেমন বের করেছি তেমন ঢুকিয়েও রাখি। তো টেডি বিয়ারটাকে বের করা যায়। এই জামাটা ওকে কে দিয়েছে চলো এটা এটা টেডি বিয়ারটা ঢোকাতে ঢোকাতে তোমাদেরকে বলে দিই। এই জামাটা কিন্তু দিয়েছে ওকে ওর পাপা। এটা একটা গল্প আছে, ঠিক আছে? এটা এটা মা পছন্দ করেছিল, মানে আমরা যখন ফ্যাশন অ্যাপে কেনাকাটা করতে গেছিলাম
তখন এই জামাটা মা পছন্দ করেছিল। মা পছন্দ করার পরে আর কি লাড্ডুর পাপা যখন জামা কাপড়ের জন্য পেমেন্ট করতে যায়, তখন লাড্ডুর পাপা বললো তাহলে এই জামাটা আমি দিচ্ছি, মানে লাড্ডুর পাপা দিয়েছে মা মানে লাড্ডুকে। আর একটা জামা যেটা কিনেছি বাজার কলকাতা থেকে, সেই জামাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। সেই জামাটা কিন্তু ওকে মা কিনে দিয়েছে, ঠিক আছে। তখন এই জামাটা তাহলে মা বললো তাহলে এই জামাটা আমি দিই। এই জামাটা কিন্তু ইউনিক একটু, দেখো দুটো হাতার কিন্তু দুরকম কালার, ঠিক আছে। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। সামনে একটা হাতি আছে, ও কিন্তু গণেশ ঠাকুর খুব পছন্দ করে, মানে গনু দাদা, আমরা বলি গনু দাদা খুব পছন্দ করে, সেই কারণে কিন্তু এই জামাটা এই হাতিটা দেখে কিন্তু নেওয়া, আর এই মাল্টি কালারের হাতা বলে সেই জন্য নেওয়া। তো যাই হোক, এটা ওর ঠাম্মি ওকে দিয়েছে। নেক্সট আর একটা কিন্তু জাম্পস্যুট হয়েছে ওর। তো এই জাম্পস্যুটটা চলো দেখো। জাম্পস্যুট মানে ডংরি, এই যে এটা কিন্তু প্রথমে গিয়ে পছন্দ করেছিলাম ফ্যাশন অ্যাপে, এই জামাটা ফ্যাশন অ্যাপে, কিন্তু এটা নেওয়া হয়নি। মা বললো ও বাচ্চা মানুষ, একটু কালারিং জামা নিয়ে, তো এটা নেওয়া হয়নি। তারপর পরে দিয়ে গুল্লারা যখন জামা কিনতে গেল, তখন ও বলেছিল যে ঠিক আছে বৌমনি, তাহলে এই জামাটা আমরা কিনে দেবো। তখন গুল্লারা জামাটা কিনেছিল কিন্তু অন্য কালার, এটা পাইনি প্রথমে, অন্য কালারের একটা জামা কিনেছিল, সেটা আমি বললাম ঠিক আছে তাহলে আমি যাব যখন। ওই জামাটা একটু ছোট হয়েছিল, তো আমি বললাম তাহলে পাল্টে আনবো। তো কোইন্সিডেন্টালি এই জামাটা পেয়ে গেছিলাম, তাই এই জামাটা নিয়ে চলে এসেছি পাল্টিয়ে। তো ওটা গেল একটা। তো এই একটা জামার কালেকশন, এটার সঙ্গে এটা কিন্তু জাম্পস্যুট টাইপের, ঠিক আছে। এটা জামাটা তোমাদেরকে দেখাচ্ছি, জাম্পস্যুট টাইপের কেন বলছি, জামাটা পুরো রেডি করে দেখাই তোমাদের, নাহলে বুঝতে পারবে না। জাম্পস্যুট তো লাড্ডু কিন্তু অনেকগুলো ড্রেস হয়েছে পুজোর, এখনো ওর মামাবাড়ির দাদু কিন্তু দেবে। মামাবাড়ির দাদুর কালেকশনটা এখনো নেই এখানে, ওটা আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো যখন দেবে। ওর মামাবাড়ির দাদু দেবে। তো এই দেখো, এটা জাম্পস্যুট এরকম, ঠিক আছে। এটা একটা জাম্পস্যুট, এই যে প্যান্টটা এরকম। তো এই জাম্পস্যুটটাও কিন্তু খুব সুন্দর, এটাও। যাই হোক, এই জামাটাও খুব সুন্দর হয়েছে। তো নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাই, আর একটা এই একটা গেঞ্জি, ঠিক আছে। এটার সঙ্গে এই প্যান্টটা, তো এটা একটা ভাই দিয়েছে, মানে এটা আমার একটা ভাই হয়, সে দিয়েছে লাড্ডুকে। তো এই জামাটাও খুব সুন্দর। আর নেক্সট কালেকশন যেটা দেখাই লাড্ডুর, সেটা হলো এই জামাটা। এটা জামা, এটার সঙ্গে এই যে প্যান্ট, এই যে প্যান্ট, ঠিক আছে। তো এই জামাটা একটা গল্প আছে, এটা কিন্তু এই বছর পুজোর জামা নয় ওর, এটা কিন্তু আগের বছর পুজোর সময় কেনা হয়েছিল। লাড্ডু তখন একদমই ছোট, মানে ও তো আগস্টের 23 তারিখে হয়েছে, আর তারপরে অক্টোবর মাসে পুজো, সেই সময় কিন্তু লাড্ডুর জন্য এই জামাটা কেনা হয়েছিল। কিন্তু লাড্ডু তখন অনেক ছোট বলে জামাটা ওর গায়ে অনেক বড় হতো, সেই কারণে এই জামাটা কিন্তু লাড্ডুকে আমরা পরাতে পারিনি। তো এটা ওকে বাবা, মানে এই বাবা কিনে দিয়েছিল এই জামাটা আগের বছর। তো এইগুলোই ছিল লাড্ডুর পুজোর কালেকশন আপাতত। এরপরে আমাদের যেগুলো হয়েছে আপাতত সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, চলো একটু পজ করি। তো এবার আসি, লাড্ডু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি ঝুড়িতে, এবার আসি লাড্ডুর পাপার কালেকশন। লাড্ডুর পাপার কিন্তু এবছর ভালোই কালেকশন জামা কাপড়ে। প্রথমে বলছিল নেবো না, কিন্তু লাস্টে আমি বললাম যে না নাও, তখন গিয়ে নিল।
তো প্রথমেই দেখাচ্ছি লাড্ডুর পাপার একটা জগার, ঠিক আছে, জিন্সের জগার, ডেনিম জগার। এই যে জগারে কিন্তু এরকম টাইপের হয় পাটা, ডেনিম জগার, এটা নর্মাল, ঠিক আছে। এই যে এখানে একটা পকেট আছে, পকেটে আবার চেন দেওয়া, বাবা এটা তো খেয়াল করিনি, কিনেছি এখন। তো এই জামাটা কিন্তু এই জামা বলছি, সরি, এই প্যান্টটা কিন্তু আমরা ফ্যাশন অ্যাপ থেকে কিনেছি। আর এটা এলাস্টিক সিস্টেম, ঠিক আছে, পিছনে দুটো পকেট আছে, এটা একটা, এটা একটা। তো এই প্যান্টটাও খুব সুন্দর হয়েছে, এটা কিন্তু লাড্ডুর পাপা পছন্দ করেছে নিজে, ডেনিমটা। তো এটা খুব ভালো হয়েছে ডেনিমটা, এটা পছন্দের। তো নেক্সট আসছি আরেকটা প্যান্টে। তো এটা না জিন্স না কটন প্যান্ট, এটা একটু এলাস্টিক টাইপের সফট মেটেরিয়াল, খুব সুন্দর প্যান্টটা, এটা আমি পছন্দ করেছি। এটা অফ হোয়াইট কালারের, ঠিক আছে, অফ হোয়াইট কালারে, আমার একটু হালকা কালার খুব পছন্দ হয়। তো এটাও খুব সুন্দর, এটা কিন্তু এলাস্টিক কোমর না, এটা নর্মাল বোতাম দেওয়া কোমর, এই যে যেমন হয়। তো এই প্যান্টটা কিন্তু খুব সুন্দর, এটাও ফ্যাশন হাব থেকে নিয়েছি, এটাও আমি পছন্দ করেছি, এটা আমি পছন্দ করেছি। আমি প্রথমটা কিন্তু লাড্ডুর পাপার পছন্দ, আমারও পছন্দ হয়েছে, কিন্তু সেকেন্ডের প্যান্টটা কিন্তু আমিই পছন্দ করেছি। তো দুটো প্যান্ট হলো। এবার আসি একটা মেন্স কোয়ার্ড সেট, মানে ছেলেদের কোয়ার্ড সেট, এটা ঠিক আছে। কোয়ার্ড সেটটা দেখো, প্রথমের ওপরটা কিন্তু এরকম, তোমাদেরকে দেখাই, প্রথমের ওপরটা এরকম শার্ট, এটা কিন্তু কালারটা খুব সুন্দর, ক্যামেরাতে কতটা আসছে জানি না, একটু মানে ডাস্টি পার্পল, ডাস্টি স্কাই আর হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন, কিন্তু এটা খুব সুন্দর, খুব মিষ্টি একটা কালার, বোঝা যাচ্ছে না ভিডিওতে। আর এটার সঙ্গে এই যে একটা শর্ট প্যান্ট আছে, তো এটা ঠিক শর্ট না, মানে হাঁটু অবধি হবে, হাঁটু থেকে একটু নিচে অবধি। তো এটা খুব সুন্দর, এটা কিন্তু আমি পছন্দ করেছি, আমার একটু একটু ফাঙ্কি টাইপের ড্রেস খুব পছন্দ, তাই এই ড্রেসটা আমি পছন্দ করেছি লাড্ডুর পাপার জন্য। প্রথমে ও শুধু প্যান্ট দুটো নিয়ে চলে আসছিল, তো আমি বললাম যে একটা জামা আমার খুব পছন্দ হয়েছে, তুমি নেবে? বললো দেখি জামাটা, তো দেখালাম, বললো হ্যাঁ এটা খুব সুন্দর, আমারও পছন্দ হয়েছে। তো মাঝখানে আমি একটুখানি ভিডিওটা পজ করেছিলাম, কারণ আমি ঘরে গেছিলাম লাড্ডুর কাছে, ও ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে উঠে যাচ্ছিলো আবার বারবার, ওই জন্যে আমি গেছিলাম ওর কাছে। তো যাই হোক, এবার নেক্সট যেটা দেখাচ্ছি, লাড্ডুর বাবা দুটো গেঞ্জি কিনেছে, সেটা হলো একটা, এই যে এটা পুরো স্কাই কালারের, তো এটা কিন্তু শ্রীনিকেতন থেকে নেওয়া, হাইল্যান্ড পার্ক শ্রীনিকেতন। আর একটা গেঞ্জি নিয়েছে, দেখাচ্ছি, একটা গেল, আর একটা এই যে ব্ল্যাক কালারের এই গেঞ্জিটা, তো এই গেঞ্জিটাও খুব সুন্দর। তারপরেরটা দেখাচ্ছি, লাড্ডুর পাপার কিন্তু এই অবধি কালেকশন, এই কটাই। এরপরে আমারগুলো দেখো, ঠিক আছে। আমার প্রথমেই দেখাই, আমার একটা জগার, এই যে জগারটা, ঠিক আছে। আমার কিন্তু একটাও জগার ছিল না, আমি অনেক দিন ধরে আমার একটা শখ ছিল যে আমি একটা জগার কিনবো, জগার পরবো, আমার জগার খুব ভালো লাগে, সবাইকে পরতে দেখি, কিন্তু নিজের ছিল না। এই যে একটা জগার, এটা কিন্তু লাড্ডুর পাপা কিনে দিয়েছে আমাকে, এই জগারটা
খুব সুন্দর হয়েছে। এটা খুব পছন্দের একটা জিনিস আমার, ঠিক আছে। এই জগারটার সঙ্গে পরার জন্যে আমি একটা পছন্দ করেছিলাম, এটা কিন্তু লাড্ডুর পাপাই পছন্দ করেছে জগারটা। আমি একটা এই যে ক্রপ টপ, আমি কিন্তু একটা এই জগারটার সঙ্গে পরার জন্য ক্রপ টপটা কিনেছি। এই যে ক্রপ টপটা খুবই সুন্দর, মানে শার্ট স্টাইলে ক্রপ টপ। এই ক্রপ টপটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি পছন্দ করেছি ঠিকই, কিনে দিয়েছে আমাকে লাড্ডুর পাপা, মানে রাজা কিনে দিয়েছে এটা আমাকে। তো নেক্সট হচ্ছে মা আমাকে এই যে কুর্তিটা কিনে দিয়েছে। এটা কিন্তু আমিই পছন্দ করেছি। এটা হচ্ছে খাদি কটন, মানে খাদি কাপড়ের ওপর। এটা বোঝা যাচ্ছে না খুব একটা, ডিজাইনটা দেখাই। দেখো ডিজাইনটা কিন্তু এরকম, এর ওপরে হচ্ছে ওই ঠিক ফেব্রিক না, কালার দিয়েই কিন্তু করা ডিজাইনগুলো, একটু অন্য ধরনের কালারটা, মানে উঠে আছে কালারগুলো, হাত দিলে বোঝা যাবে যেটা একটা কিছু দিয়ে ডিজাইন করা। আর পুরো অল ওভার বডিতে এরকম কাজ করা, ঠিক আছে। আর পার্টটা এই যে দেখো এরকম। তো এটা কিন্তু আমি পছন্দ করেছি, মা কিনে দিয়েছে আমাকে জন্মদিন উপলক্ষে, কিন্তু আমি পরবো পুজোতে, কারণ আমার জন্মদিন সামনেই আসছে। আমার জন্মদিন হচ্ছে 3 অক্টোবর, বলে দিলাম। আমার জন্মদিন 3 অক্টোবর। তো মা আমাকে জন্মদিনে কিছু না কিছু একটা দেয়। তো মা বললো ঠিক আছে তাহলে এইটা তোর জন্মদিনের গিফট, তো এইটাই আমি পুজোতেই পরবো। জন্মদিনে থরি কোথাও যাই না, সেই জন্য এটা পুজোতেই পরে বেরাবো। এটা একটা গেল। আর এটার সঙ্গে আমি একটা পালাজো পছন্দ করেছি, এটাও মা কিনে দিয়েছে, ঠিক আছে। এটাও মায়ের কিনে দেওয়া। তো পালাজোটা এই যে হোয়াইট কালারের, এটাও ওই একই ধরনের, ওই কালার টাইপের একটু। এই যে পালাজোটা, ঠিক আছে। পালাজো আর কি দেখাবো, পালাজো সবাই জানো কেমন। তো এটাও খুব পছন্দের একটা জিনিস। আমার জামাগুলো কিন্তু সবকটা ফ্যাশন আপ থেকে কেনা, ফ্যাশন আপের কালেকশন খুব সুন্দর। তো যাই হোক, এই ছিল আমাদের আপাতত পুজো কালেকশন। এরপরে যদি আরও কিছু কিনি তাহলে অবশ্যই শর্ট ভিডিওতে দেখাবো, বড় ভিডিওতে আর দেখাবো না। তো মা, তোমরা হয়তো অনেকে প্রশ্ন করবে যে মায়ের জন্য আর বাবার জন্য কিছু কেননি, দেখালে না কেন। তো মা আর বাবা কিছু কিনতেই চায় না, মা অনেক বছর হয়ে গেল কিছু কেনে না, আর বাবাও কিছু কিনতে চায় না। তো যাই হোক, সেই কারণে কিছু কেনেনি, দেখানো হলো না। অনেকে হয়তো কমেন্ট করবে তোমরা কেন কিনে দাও না জোর করে। দেখো আমি ইনকাম করি না, আমি দিতেও পারবো না, ঠিক আছে। আর রাজা ইনকাম করে, ও চাইলেই দিতে পারে, কিন্তু মা আর বাবা কিনতেই চায় না জোর করে, ঠিক আছে। তো সেই জন্যে কেনা হয় না, কোথাও সেরকম একটা বেরানো হয় না, তাই কেনে না। তো যাই হোক, এখন অনেক জামা কাপড় আছে আমাদের, এখন জামা কাপড় রাখার একটু সমস্যা হচ্ছে, সেই জন্য কিছু কেনা হয় না অনেক দিন। তো যাই হোক, চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর বেশি বেশি করে শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই আমার অ্যাকাউন্টটাকে একটু ফলো করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা। আর আজকে আমি ডেলি ব্লগ ছাড়িনি কেন, কারণটা বলে দিই। কারণ সকালবেলা আমরা একটু গেছিলাম একটা জায়গায়, ব্যাংকে গেছিলাম, একটা জায়গায় কি ব্যাংকে গেছিলাম, মাকে ফোন করে করে বারবার ডাকছিল ব্যাংকে একটা দরকারে, কোনো সমস্যা না, দরকারেই ডেকেছিল। তো দরকারটা মিটাতে গেছিলাম ব্যাংকে, সে কারণে আজকে ডেলি ব্লগ করা হয়নি। তো যাই হোক, আজকে সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে পুজোর কালেকশানগুলো দেখিয়ে দিই। তো চলো এই অবধি, টাটা।